ওকে, সো আজকে আমরা ক্লাস 10-এর গ্রামাটিক্যাল সেকশন করব। তো মোটামুটি সিন আনসিন সবার মোটামুটিভাবে হয়ে যায়, বাট প্রবলেম ফেস করতে হয় গ্রামাটিক্যাল পোর্শনে, রাইটিংয়ে, আর হচ্ছে গিয়ে আনসিনের যে ওয়ার্ড মিনিংগুলো থাকে সেগুলোতে। তো এর বিকল্প কিছু নেই প্র্যাকটিস বাদে, ঠিক আছে? তো শুধু প্র্যাকটিস করতে হবে, ওকে? তো তোমরা নাম্বার ডিভিশন অবশ্যই জানো। 3 মার্কসের আর্টিকেল প্রিপোজিশন থাকে, 3 মার্কসের কারেক্ট ফর্মস অফ ভার্বস থাকে, তারপর 3 মার্কসের হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড থাকে, তারপর হচ্ছে গিয়ে ফ্রেজাল ভার্ব থাকে। আর ডু অ্যাজ ডিরেক্টেডে আমরা জানি একটা মোটামুটি ভয়েস চেঞ্জ থাকে, ন্যারেশন থাকে, আর এটা জয়নিং টয়নিং যা কিছুই থাকে আর কি। তো চলো, সো ফার্স্টে এখানে বলেছে আন্ট ইস্টার। তো এখানে যদিও টেক্সটের মধ্যে সি ছিল, ওকে, সেটা হচ্ছে তোমাদের আমার ওন রানওয়ে গাইড যে আছে সেখান থেকে দেওয়া হয়েছে। তো আমি এখানে আন্ট ইস্টার দিয়েছি। তো কি হবে? আন্ট ইস্টার ওয়াজ ড্যাশ উইডো। ঠিক আছে, তিনি কি ছিলেন? একজন উইডো ছিলেন, একজন বিধবা ছিলেন, তাই না? তাহলে এটা হয়ে যাবে এ। হু লিভড হান্ড্রেডস কি? হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তারপর কি? শি ইজ such a dear, and uh, Dick and Mimi are too jolly for words. তো এখানে আমি 4টা দিয়েছি জাস্ট ফর প্র্যাকটিস, ওকে? তো তোমরা অবশ্যই আর্টিকেল প্রিপোজিশনের রুলসগুলো তো পড়বেই, ঠিক আছে? তার থেকে বড় কথা প্র্যাকটিস তো করতেই হবে, টেক্সটগুলোকে বিশেষ করে প্র্যাকটিসে রাখবে, ওকে? তো চলো, এবার চলে আসি আমরা কারেক্ট ফর্মস অফ ভার্বস। এটা করার জন্য তোমাকে এলিমিনেশন মেথড তোমরা ইউজ করবে। কেন বলছি? তার কারণ হচ্ছে গিয়ে যখন কঠিন কঠিন দেবে তোমাদের ক্ষেত্রে করতে সুবিধা হবে। সবার প্রথমে 1 নম্বরে তোমরা যেটা ফোকাস করবে সেটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার প্লুরাল, ঠিক আছে? বুঝে নিও। 2 নম্বরটা কি থাকবে? 2 নম্বরে তোমরা টেন্স অবশ্যই দেখবে, কোন টেন্সে আছে, প্রেজেন্টে নাকি পাস্টে। 3 নম্বরে কি থাকবে? 3 নম্বরে দেখবে ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ভয়েস চেঞ্জ মিনস কোনটা অ্যাক্টিভে আছে কোনটা প্যাসিভে আছে। যদি সোজা বাংলা ভাষায় বলতে চাই সেটা হচ্ছে যদি যেখানে কর্তাটা ডিরেক্টলি কাজটা করছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, যখন তাকে ঘুরিয়ে বলা থাকবে, কর্মের উপর জোর দেওয়া থাকবে, সেটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে? ওকে। যেমন আমি যদি বলি যে হি গেভ মানে তিনি দিয়েছিলেন, আর হি ওয়াজ গিভেন মানে তাকে দেওয়া হয়েছে। তো এরকম টাইপসের অ্যাকচুয়ালি। তো প্রথমে বলেছে দ্য টাইগার। তো সবার প্রথমে দেখি কোন টেন্সে আছে, দেখো ইয়ে স্টার্টে, তার মানে পাস্টে আছে, তার মানে প্রেজেন্ট ক্যাপচার তো হবে না। এখানটা একটা স্পেলিং ভুল আছে, ক্যাপচার ডি বসবে, ঠিক আছে? ডি, ওকে। ওকে, সো এখানে বলেছে টাইগার, সে সে ক্যাপচার করেছে নাকি তাকে ক্যাপচার করা হয়েছে? ঠিক আছে, নিশ্চয়ই তাকে ক্যাপচার করা হয়েছে, তাই জন্য এখানে কি হয়ে যাবে? ওয়াজ ক্যাপচার, তাহলে এখানে প্যাসিভ হয়ে গেল, তাই না? কখন? ইয়েস্টারডে নাইট। ওয়াইল, যখনই ওয়াইল শব্দটা থাকবে তারপরে কি থাকবে? যখন কি হচ্ছে? কন্টিনিউয়াস সেন্স বোঝাবে, ঠিক আছে? তার মানে এখানটায় কি হবে? তার মানে এখানটায় হয়ে যাবে তোমাদের কন্টিনিউয়াস বোঝাবে, এটা না, এটা না, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? তারপর আমরা জানি যখনই কি থাকে, টু থাকে, তারপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম না, এটা প্রেজেন্ট ফর্ম না, এটা। ঠিক আছে? বলতে পারো যে তাহলে আমি কেন ঘুরিয়ে বলছি, কেন কাটাকাটি দিচ্ছি, এগুলো কেটে দিচ্ছি? তো যখন কঠিন থাকবে তখন তোমাদের খুবই বেনিফিট হবে। ঠিক আছে, যখন তুমি 2-3টা প্রসেস জানবে তখন তুমি যে কোনো প্রসেসে করতে পারবে, অ্যাটলিস্ট মানে ঠিকঠাক হওয়া নিয়ে কথা। ওকে, তারপর চলে আসি এখানে, দ্যাট ইজ কি বলেছে? টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস। ওকে, সো কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা জানি, একটু ছোট করে রিভিশন করিয়ে দিচ্ছি। কমপ্লেক্স সেন্টেন্স যেখানে কি থাকবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা হচ্ছে গিয়ে তোমার সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ থাকবে। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ আমরা আগেই পড়েছি, ঠিক আছে, আমরা জানি সবাই। ওকে, তারপরে এবার সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনবো? সোজা কথা, তুমি যদি মনে টনে না রাখো কোনো রুলস টুলস, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ চেনার জন্য কতগুলো ওয়ার্ডকে খেয়াল রাখবা। দ্যাট, অ্যাস, ডাব্লিউএইচ ওয়ার্ড, অ্যাটসেট্রা। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। তো মেইনলি এই ওয়ার্ডগুলোকে খেয়াল রাখবা, এগুলো আছে, সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো এখানে বলেছে আই এম শিওর অফ হিজ সাকসেস, তার সাকসেস সম্পর্কে আমি নিশ্চিত। ওকে, তাহলে এটাকে কি লিখতে পারি? আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড। তাহলে দেখো দ্যাট শব্দ দিয়ে আমরা একটা ডিপেন্ডেন্সি নিয়ে আসলাম, ঠিক আছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সো নেক্সটে, তো খেয়াল রাখবে এখানে বলছে কি অমিট টু অ্যান্ড টু। তো টু অ্যান্ড টু এটা হচ্ছে কি তোমার নেগেটিভ সেন্স দেখায়। একটা একটা খুব ফেমাস একটা এক্সাম্পল আছে, হি ইজ টু উইক
টু ওয়াক। তাহলে এটা কি ছিল? এটা হচ্ছে আনসারটা, তাই না? তাহলে এটা কি, এটা কি হতো, মানে এমন একটা জয়নিং ছিল যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে এটা নেগেটিভ সেন্সকে দেখায়, তাই না? ক্যান নট ওয়াক। তো এটাকেই আমরা টু অ্যান্ড টু দিয়ে আমরা করতে পারি। যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টে রাখবো, পাস্টে থাকলে পাস্টে রাখবো। তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে এটার? এটার অ্যান্সার হয়ে যাবে যে এখানে বলছে ইট ইজ টু হট আউটসাইড, তাহলে সেটাই লিখবো। ইট ইজ টু এর জায়গায় কি লিখবো? সো লিখবো। ইট ইজ সো হট আউটসাইড। তারপরে এই যে টুটা যে যেখানে বসাবো সেইখানে আমি দ্যাট বসাবো। ঠিক উল্টো নিয়ম, ঠিক আছে? যখন সো দ্যাট থাকতো সেটাকে আমরা টু অ্যান্ড টু দিয়ে করতাম, সেম তার ঠিক উল্টো দ্যাট। ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভ সেন্সকে বোঝাচ্ছে তাই জন্য আমি দিলাম উই ক্যান নট গেট আউট। যদি এটা পাস্টে থাকতো তাহলে কুড নট দিয়ে দিতাম। ওকে, এবার নেক্সটে। তো এবার বলছে ডু নট প্লাগ দ্য ফ্লাওয়ার। তো আমরা বলেছিলাম যখন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি। ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে করি, একটা হচ্ছে কি আমরা লেট দিয়ে করি, ঠিক আছে, একটা মোরাল সাজেশন থাকে, দ্যাটস অ্যানাদার। তারপরে হচ্ছে মেইনলি বেশি আমরা লেট দিয়ে করে থাকি। আর হচ্ছে কি আরেকটা কি ইউ আর রিকোয়েস্টেড টু নট টু, অ্যাডভাইস টু নট টু, অর্ডার টু নট টু, এইভাবে করে থাকি। তো আমরা এটা লেট দিয়ে করলাম। তাহলে লেটের রুলস কী ছিল? সবার প্রথমে লেট ছিল, তারপরে কি এখানে এটা হচ্ছে অবজেক্ট, তাই তো? তারপরে অবজেক্টটা বসাতে হয়, ঠিক আছে? তারপরে বি বসাতে হয়, আর যদি নেগেটিভে থাকে তাহলে নেগেটিভ ওয়ার্ডটা বসাতে হয়, তাহলে নট বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাগড। তাহলে আনসারটি কী হবে? লেট দ্য ফ্লাওয়ার্স নট বি প্লাগড। ওকে, তো এবার চলে আসি হচ্ছে গিয়ে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব সেটা হচ্ছে আমরা বেসিক গোনাগুনি মোটামুটি 60-70টা পড়লেই মোটামুটি হয়ে যায়। কারো যদি লাগে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করলে অবশ্যই দেওয়া হবে। সেখানে মোটামুটি 70 থেকে 70ও না, মোটামুটি 65 বা 70 এরকম আছে। মানে মোটামুটি 90% বা 98% ওখান থেকেই চলে আসবে, আর ওগুলো জানা থাকলে অপশন টেস্ট করে হয়েই যাবে। তো আমরা জানি রিয়ার, রিয়ার মানে কি? রিয়ার মানে হচ্ছে গিয়ে প্রতিপালন করা, লালন পালন করে তোলা, তাই তো? তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এখানে আমরা পাস্ট ফর্মই রাখবো, দ্যাট ইজ ব্রট আপ। ওকে, তো অনেক সময় খেয়াল রাখবা কোশ্চেনের মধ্যে কিন্তু হ্যাজ শব্দটা যুক্ত থাকে। যখনই হ্যাজ থাকবে, আর আমরা জানি হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো থাকলে তার সঙ্গে সবসময় ভার্বের থার্ড ফর্ম থাকবে। তো ওটা কেয়ারফুল থাকবে, ওটা একটু চেক করে নেবে, ঠিক আছে? কেন বলছি সেটা অবশ্যই কাজে লাগবে, কোশ্চেন নেক্সট টাইমে যখন কোশ্চেন করবো তখন আমি দেখিয়ে দেবো। নেক্সটে বলেছে, এখানে বলেছে পাবলিশ। পাবলিশ মানে কি? পাবলিশ হওয়া, প্রকাশিত হওয়া। তাহলে কি হবে এটা আমরা জানি, দ্যাট ইজ ব্রিং আউট। কিন্তু ব্রিং আউট এখানে হবে না, কারণ এখানে হচ্ছে পাস্টে আছে, তাহলে এখানে আমাকে পাস্টে রাখতে হবে, দ্যাট ইজ ব্রট আউট। ওকে, ব্রিং, ব্রট, ব্রট, এটা খেয়াল রাখবে। ওকে, তারপরে নেক্সট বলছে এখানে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে কি? মানে বিতরণ করে দেওয়া, দ্যাট ইজ গিভ আওয়ে। ঠিক আছে, এই অপশনগুলো টেস্ট করলে তোমরা অবশ্যই হয়ে যাবে। যেমন ব্রিং আউট আমরা জানি, করলাম অলরেডি, ব্রিং আপ করলাম, ঠিক আছে? টেক আফটার মানে আমরা জানি, ঠিক আছে? মানে গিভ আওয়ে মানে হচ্ছে কি তোমার ডিস্ট্রিবিউট করে দেওয়া, ঠিক আছে? এখানে দেখো কোন ফর্ম আছে, ফর্মগুলো অবশ্যই দেখবা, যে যেই ফর্মে থাকবে সেই ফর্মে অ্যান্সারগুলো থাকতে হবে, ঠিক আছে? তো এখানে আমি একটা রাইটিং দিয়েছি, তোমরা রাইটিংটা জাস্ট ফর প্র্যাকটিস, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। সাপোজ ইউ আর দ্য প্রেসিডেন্ট, okay, at the eco club of your school. Now write a notice requesting all the students to take part in the tree plantation program of your school. আমরা জানি এবার নোটিশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 2026 এমপি এক্সামের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নোটিশ, যতটুকু আমার পার্সোনালি যতটুকু মনে হয়। তাই জন্য তোমরা এটা আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, তোমরা অবশ্যই এটাকে প্র্যাকটিস করে রাখবে। সো থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে আমরা আরও এইভাবে, যতদিন পর্যন্ত মাধ্যমিক এক্সাম না হচ্ছে, আমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকবো, সেট 1, সেট 2, সেট 3 করে করে। আশা করি তোমাদের সবার জন্য ভালো হবে। তো টাটা, বাই বাই।